ওই যে নিমাই কোম্পানি রে, দাঁড়ি রেখে দিয়ে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে স্টেজে বসে আছে, আর কচি কচি মেয়েগুলো ডান্স করছে হাঁ করে। তুই দাঁড়িটা চেঁচে দিয়ে স্টেজে ওঠ, মাথার টুপিটা খুলে দিয়ে স্টেজে ওঠ, গা থেকে সুন্নতি লেবাসটা খুলে দিয়ে স্টেজে ওঠ। আমি তোকে বলতে যাবো না, কারণ তুই স্টেজে বসে বসে নবীর সুন্নাতের অপমান করছিস, তুই পাঞ্জাবির অপমান করছিস। যে তুই ছিলিস মেম্বারে, তুই ছিলিস মেম্বারে, আল্লাহ তোকে নাবাতে 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 গানের মঞ্চে গিয়ে হাজির করেছে। আমার ভয় হচ্ছে তোকে আল্লাহ নাবাতে নাবাতে মদের থেকে না হাজির করে দেয়। যে বেটা ফজা ফজা করলো সে দেখি উল্টে নিজে ফজা হয়ে গেছে। দেখতে পেলে দাঁড়ি রেখে দিয়ে, দাঁড়ি রেখে দিয়ে মাথায় টুপি দিয়ে কম বক্তা কোম্পানি, কোম্পানি কি বললাম জোরে বল, জোরে বল। ওই কম বক্তাই তো বলেছিল ফুরফুরার মেজ হুজুর কেবলার এলেমটা কলসির মতন, আর দাদা হুজুর কেবলা বলেছিল আমার আল্লাহ আমার মেজ ছেলে এলেমটাকে জাহাজের মতন করেছে। জোরে হবে না সুবহানাল্লাহ। ওই তো বলেছিল ফুরফুরা সাইফুদ্দিন হুজুর কেবলাকে, যিনি এশিয়া মহাদেশের মধ্যে বড় আলেম ছিল, তাকে বলেছিল যে ফুরফুরা সাইফুদ্দিন হুজুর কেবলাকে বলেছিল বুড়ো ভাম। আর ওই কম বক্তাই বলেছিল নবীরা ভিখারির বাচ্চা। জোরে হবে নাউজুবিল্লাহ, চিল্লে বলবে নাউজুবিল্লাহ। দেখো তুমি বলেছিলে নবীরা ভিখারির বাচ্চা, আর আমার আল্লাহ তোমাকে তাদের কাছে করে দিয়ে উল্টো করে দিয়ে তোমাকে আল্লাহ ভিখারি করে দিয়েছে, ভিক্ষা চেয়ে বেড়াচ্ছ। যাও না ঘুরে ঘুরে দেখো। আবার আরেকজন তো বলেছিল ছোট হুজুর কেবলা একদম অমিত শাহ, মনে আছে? কথা বলে না, মনে আছে না নাই রে? অমিত শাহ, অমিত শাহ কাকে বলেছিল? আহা ছোট হুজুরকে, যে ছোট হুজুর কেবলা 6000 মাদ্রাসা আর মসজিদ করেছিল। জোরে হবে না? যে ছোট হুজুর কেবলার ওয়াসুল ওয়াসুলে মানুষ বসে বসে কান্ত, এখনো ফুরফুরার জমিনে 100টা মেহমান গেলে 98টা মেহমান ছোট হুজুরের ছেলেদের কাছেই খায়। কথাটা ঠিক বোঝে না ভুল বলছি? জোরে বলো। তাকে বলেছিল অমিত শাহ বিচার আল্লাহর আছে, জোরে কইতে পারিস নি? আল্লাহর বিচার আছে না না? দিন দিন ওই বিচারের দিকে যাচ্ছে না যায় না? জোরে বল। দেখো চোখগুলো খুলে খুলে দেখো না, দেখো সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তাড়াহুড়োর কাজ শয়তানের কাজ, সবরের কাজ রাসূলুল্লাহর কাজ। যে কাজে সবরের সাথে হয় ওই কাজে আমার আল্লাহ বরকত দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখতে পাওনি চলছে কি? দেখো না, আমাদের দাড়ি ধরে টানাটানি হলো, টুপি ধরে টানাটানি হলো, আমাদের ঈমান ধরে টানাটানি হচ্ছে না হয়নি? জোরে জোরে বলো। মোবাইল খোলো, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। সবাই মিলে বলেছে নাউজুবিল্লাহ। চিল্লে বলতে পারোনি? সবাই মিলে বলো নাউজুবিল্লাহ। কুরআন ধ্বংস হবে, এ ছেলেগুলো কুরআন ধ্বংস হবে, বাপেরা চাচারা কুরআন ধ্বংস হবে। একবারে হ্যাঁ বলে, একবারে হ্যাঁ বলেন না। এক্ষুনি বেঈমান কাফের হবে, বেঈমান কাফের হবে। তুমি মরে গেলে তোমার যা যা নামাজ পড়া হবে হারাম। যে জেনে পড়বে তার বিবি তালাক হবে। কুরআন জিন্দা জিন্দা জিন্দা। জোরে হবে সুবহানাল্লাহ, আরো জোরে হবে সুবহানাল্লাহ। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে,
বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে? শুনতে পাইনি, শুনতে পাইনি। মনে আছে? এ মনে আছে? যাও ঘুরে যাও। চুরি করা যেমন পাপ, চুরির মালিক একই পাপ। ওই চোরকে সাপোর্ট করা, জোরে বল, জোরে বল, জোরে বল। চুরি করা যেমন পাপ, চুরির মালিক একই পাপ। ওই চোরকে সাপোর্ট করা একই পাপ। যা ঘুরে যা। ঘোরার আগে ইমানের জায়গাটা ঠিক রাখবি। ঘোরার আগে ইমানের দিকে একবার তাকাবি, আল্লাহ আমার মরণ হবে। আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে কাবা জমিনটা ছেড়ে দিয়ে এক পা দু পা করে একটা ফাঁকা মরুভূমি ময়দানে গিয়ে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে চিল্লে বলে, আয় রব্বুল আলামিন আল্লাহ, আয় আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহ এই মক্কা জমিনে আমি কার কাছে কালেমা দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব, কার কাছে ঈমানের দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব। আয় আমার আল্লাহ, আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ, কাউকে আমার কাছে আসতে দেয় না, আমি কারো কাছে যেতে পারি না। আয় আমার আল্লাহ, আমি কার কাছে কালেমা দাওয়াত দেব, আসমানের দরজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই মক্কা জমিনে কালেমা দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবে, ঈমানের দাওয়াত দেবে। আপনার কথা কেউ শুনুক আর নেই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নেই আসুক, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম মক্কা জমিনে কালেমা দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে। আপনার কথা কেউ শুনুক আর নেই শুনুক, আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? দেখতে পাওনি কি চলছে? এইটা মানে কি? এরা মানে কি? এইটা মানে কলা জানে, এইটা মানে কি খেজুর? এটা টয়লেট? তাহলে এইটা কি? কথা বুঝতে পারছেন? একবার তাকবীর দেন, নারে তাকবীর, সবাই জোরে সোরে নারে তাকবীর। যে পাখাটা আগিয়ে দিতে বড্ড গরম হচ্ছে, এই করছি পাখাটা আগিয়ে দিতে একটু আসে, খুব ভালো করে বুঝ। ঘোরো, আল্লাহ তোমার চোখ দিয়েছে, আল্লাহ তোমার বিবেক বুদ্ধি দিয়েছে, আল্লাহ তোমার জ্ঞান দিয়েছে। চোখে দেখ কার পিছনে ঘুরছিস রে, কার পিছনে মাথায় রেখে দিও। দুনিয়ায় তোমার যার সঙ্গে মহব্বত থাকবে চাচা, কিয়ামতে তার সঙ্গে আপনার হাসন নাসর হবে। জোরে হবে না? যদি দুনিয়াতে বিড়িখোর, হারামখোর, বেনামাজি, চোর, চিটিংবাজ, রাম সাম, যদু মধু, নরেন সুরেন, যদি এদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতের ময়দানে মাহশারে ওদের সঙ্গে তোমার হাসর নাসর হবে। দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহ আল্লাহ, হাফেজ সাহেব, হাজী সাহেব, পীরের আওলাদ, পীরের বেটা, আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত থাকে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, খোদার কসম, কিয়ামতের ময়দানে মাহশারে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে তোমাকে আমাকে আমার আল্লাহ বিনা হিসাবে আল্লাহর দয়া জান্নাত আল্লাহ দিয়ে দেবে। আরো জোরে হবে না? দেখতে পাওনি? কোরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে। চিটিংবাজ, বেঈমান, বেদিন,
হারামখোর, বেঈমান, কাফের, জাহান্নামী তোদের সব কিতাব ধ্বংস হবে। খোদার কসম আমাদের কোরআন জিন্দা জিন্দা জিন্দা। জোরে হবে না, জোরে হবে না? আমাদের কোরআন, সবাই মিলে বলবে আমাদের কোরআন, আমাদের কোরআন। নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ আমার নবী। জোরে বলো আমার নবী, আমার নবী, আমাদের কোরআন জিন্দা জিন্দা। জোরে হবে সুবহানাল্লাহ। দেখতে পাও? হ্যাঁ, যা ঘুরে যা, তোর মুরগি তুই জবাই করে খাবি না মেরে খাবি তোর ব্যাপার। আমি বলবো কচি মেরে খাসনি হারাম হবে, জবাই করে খাও হালাল হবে। এ বোম মারছে নাকি দেখ, আমায় বোম মারতে এসিনি, ঘুরিয়ে বোম যখন দেবো না লুঙ্গি বাস্ট হয়ে যাবে। যাও ধরো, দোকান খুলে রেখেছে, দোকান বোদরা মোড়ে দোকান খুলেছে, হোটেল কালীতলা মোড়ে একটা হোটেল খুলেছে, ঘটকপুরে একটা হোটেল খুলেছে, অ্যারেন্ডা মোড়ে হোটেল খুলেছে। হোটেলের নাম দিয়েছে হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি? হাজি 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 হাজি। জোরে বলো কি বিরিয়ানি? জোরে বলো হাজি বিরিয়ানি। গেছো, খিদে পেয়েছো, হোটেলে ঢুকেছো, হাজি বিরিয়ানির বিরিয়ানি খাবো। যেই তাকিয়েছো ক্যাশিয়ারের দিকে দেখে বসে আছে, ক্যাশ বাক্সে যিনি বসে আছে তার নাম হচ্ছে মহাদেব। গিয়ে বলছে এ বাবু এ চিকেন হালাল? বলছে 100% হালাল, শুধু হালাল। জবাই করা? বলছে আমি নিজে দাঁড়িয়ে থেকে জবাই করাই। তা কে জবাই করেছে? বলছে হরিপদ মান্না। যাও খেগে যাও। উন্না দেখছো? উন্না উন্না দেখছো? উন্না উন্না দেখছো? হ্যাঁ উন্না দেখছো? উন্না মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বলতে তো পারেনি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ মাশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফুরফুরা জিন্দাবাদ। আমার কথা বোঝা যাচ্ছে না? যাও জবাই করেছো হরিপদ, খেগে যাও। কথা বলে না কেন? এ মনে খাওয়া ধান্দা আছে, তাহা করে বসাচ্ছি কেন? খাবে তো? হরিপদ মান্না জবাই করেছে, যাও। আবার বেশি বললে তো বলবি 2 ক্লাস পড়লে আমি মাওলানা হয়ে যাব। এই তারা না, ছেলেগুলো তারা না, মহা জুলুমের মধ্যে পড়লেন তো, ওই জ্বালায় আমি দিকে আসতে চাইছি। বেশি বললে তো বলবি 2 ক্লাস পড়লে মাওলানা। কত রকমের মাওলানা নেবে। দুলালের তাল মিশরি নকল মালে গায়ে লেখা আছে নকল হইতে সব। কোনটা যে বেটা আসল আর কোনটা নকল ধরতে পারছি না। মাওলানা কত রকমের মাওলানা নিবি। ইমামতি করা মাওলানা আছে, ঈদের নামাজের মাওলানা আছে, জলসা করা মাওলানা আছে, খুতবা দিয়া মাওলানা আছে, আজকাল আবার পুজো করা মাওলানা বেরিয়েছে, যে নাম মাওলানা মোহাম্মদ পুজো করা সাহেব। যেদিন বললো আমি 2 ক্লাস পড়লে মাওলানা হয়ে যেত, 2 দিন পরে দেখছি গিয়ে পুজোর ফিতে কাটছে। আর আমি আমার হিন্দু ভাইদের ঘরেও বলি ওদের এত সাধুর অভাব পড়েছে। সাধু নেই তো, কথা বুঝতে পারছি? ওদের তো সাধু নেই, তা আমাদের সমাজ থেকে মাওলানাকে নিয়ে যে ফিতে কিনে পুজো করাচ্ছে। সামলাও। বললেই বলবি হ্যাঁ বলছে, হ্যাঁ বলবো কেন বলবো রে? এটা মসজিদ, কথা কয় না। এটা মসজিদ, এখানে মাদ্রাসা আছে, কথা বলেন কেন? আরে রয়েছে তো ঘটকপুরে মাদ্রাসা আছে না? না কবরস্থান আছে। এই মসজিদ গোটা ভারতবর্ষে যত মসজিদ যত মাদ্রাসা, এই ছেলেগুলো শোন রে, শোন। গোটা ভারতবর্ষে যত মাদ্রাসা যত মসজিদ যত পীরের দরবার, এমনকি ফুরফুরা দাদা পীরের দরবার, বসিরহাটে আল্লামা হুজুরের দরবার, খেরিয়া সুফি সাহেবের দরবার, ক্যানিং এর মোস্তানজির দরবার, ঘুটিয়ারি দরবার, হারুয়ার দরবার,
পাঞ্জাবে শেরহিন্দের দরবার, দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার দরবার, বোম্বাই হাজী আলীর দরবার, আজমির শরীফে খাজা হুজুরের দরবার, গোটা ভারতে যত মসজিদ, মাদ্রাসা, দরবার, ওয়াকাফ সম্পত্তি, কবরস্থান, আরে তোর বাপ রে, যে বাপ তোকে ছোট ছোট থেকে না খেয়ে না দে কষ্ট করে লালন পালন করে বড় করে তুললো, যে বাপ কবরে শুয়ে আছে ওই বাপের কবরস্থানটা মা 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 মা, যে মা তোকে 10 মাস ধরে পেটে রাখলো, যে মায়ের কোলে তুই পেশাব করেছিস, যে মা তোকে সারা রাত জেগে জেগে মানুষ করেছে, যে মা নিজে না খেয়ে তোকে খেয়েছে, সেই মা মারা গেছে, সেই মাকে কবরে দিয়েছিস। তোর বাপের কবর, তোর মায়ের কবরটা কেন্দ্র সরকার নিয়ে নিয়েছে। আর যেই আমরা আন্দোলন করতে গেলাম আমাদের বলে দেওয়া হলো আন্দোলন যদি করার দরকার হয়, জোরে বলতে পারিস না, আন্দোলন যদি করার দরকার হয়, জোরে বলো, আন্দোলন যদি করার দরকার হয় দিল্লি গিয়ে আন্দোলন করো।